वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम् जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रुति छांदोग्याख्या वदति परमं ब्रह्म पुरकं स्मृति वैकुंठाख्यं वदति किल जद विष्णु सदनम शीतदीपंचान्ये विरल रसिकयं ब्रजवनम नवद्वीपं वंदे परमं सुखदं तच्चिद उदितम। আমরা কতগুলো দ্বীপ কমপ্লিট করেছি। সীমন্ত দ্বীপের কথা শুনেছেন, গদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ। আজকে প্রবেশ করব ঋতু দ্বীপ। কত না পঞ্চম দ্বীপ, সীমন্ত, গদ্রুম, মধ্য, কলদ্বীপ, ঋতু দ্বীপ। ঋতু দ্বীপ, ঋতু জানেন? ঋতু, 6 ঋতু। সেই ঋতু দ্বীপ যেরকম গঙ্গার জলের সঙ্গে গঙ্গার মূর্তিও আছে, সেরকম ঋতুরও ইংরেজিতে বলে পার্সনিফাইড ডিটিজ, মানে মূর্তি আছে। 6 ঋতু ওখানে বসে মিটিং করেছিলেন সেই জায়গায়। মহাপ্রভু তখন, নিমাই তখন মায়ের গর্ভে এখনো ভূমিষ্ঠ হননি। নিমাই মায়ের গর্ভে অধিক দিন ছিলেন। আমরা যেরকম 9 মাস, 9.5 মাস, 10 মাস, নিমাই একটু অধিক সময় ছিলেন মায়ের গর্ভে। এবং তারা মিটিং করছেন কার ঋতুতে আবির্ভূত হবেন। নিজ নিজের ঋতুর, সেখানে 6 ঋতু বসে মিটিং, নিজ নিজ ঋতু তারা নিজের প্রশংসা করে যে আমার ঋতুতে প্রভু আসবেন।
তো তোমার ঋতুর বৈশিষ্ট্যটা কি? বলছে বৈশিষ্ট্য হচ্ছে যেরকম প্রথমে গ্রীষ্ম হাত তুলেছে যে আমি বলবো। তো তোমার ঋতুর বৈশিষ্ট্য কি? না, আমার ঋতুটা পরিষ্কার পরিচ্ছন্ন, শুকনো। সেখানে সহজে সব জায়গায় যাওয়া সম্ভব। তো গ্রীষ্ম বলছেন আমারটা পরিষ্কার পরিচ্ছন্ন। তখন বর্ষা হাত তুলে বলছে না, সবাই বলেন তো গ্রীষ্মটা কি ভালো? ঘামের দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। বর্ষা বলছে বর্ষাটা ভালো, কেন বর্ষার জল পড়ার সাথে সাথে গাছপালা, নদী নালা, পুকুরের মাছ, কৃষক সবার আনন্দে হৃদয় নাচতে থাকে। গাছপালা পুরো হরা ভরাতে ভরে যায়। তারপরে নদী নালা জলে পরিপূর্ণ। মাছ তো উল্টো দিকে হাঁটে, জলের উল্টো দিকে চলে আর ডাঙায় লাফাতে শুরু করে। খুব প্রশংসা করছেন বর্ষা নিজের। বর্ষার পরে শরৎ। শরৎ বলছে ছি 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 ছি, তবু তো গ্রীষ্ম ভালো। বর্ষা তো একে ঘামের গন্ধ আর উপরে টিপ টিপ করে জলের পচা গন্ধ। শরৎ হচ্ছে ভালো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় গাছের আগায় শিশিরের রেখা ধরে। শরৎকাল আসার সাথে সাথে সবার মন আরো আনন্দে নেচে ওঠে। আর শিশিরে ভেজা সেই ঘাসের ডগায় খালি পা দিয়ে হাঁটতে খুব মজা লাগে। কিন্তু আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর হয়েছে, সময় হয়েছে শুরু। আর শরতের সময় ফুল ফলে ভরে উঠে, শিউলির ডাগে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায়, মৌমাছি দুই বেলা কখন ফুলটা ফুটবে তার মধু নেব। তো সেই শরৎ হচ্ছে ভালো। আর এদিকে মিটিংটা পরিচালনা করছিলেন, চেয়ারপারসন ছিলেন বসন্ত, ঋতুরাজ বসন্ত। সে বলছে আরে নিজেরা ঝগড়াঝাটি করে তো লাভ নেই। ভগবান তিনি জন্মগ্রহণ করবেন তার নিজের ইচ্ছায়, আমরা চাইলে তো হবে না। আমাদের জন্মগ্রহণ হয় ডাক্তারের ইচ্ছায়, বাবা মার ইচ্ছায়। ডাক্তার ডেট বলে দেয়, বাবা মা কখনো কখনো নিজের ইচ্ছা করে সন্তান জন্মগ্রহণ করায়, একদিন আগে একদিন পরে। কিন্তু ভগবান তো তিনি এই জগতে আসবেন তার নিজের ইচ্ছায়। শোনো, সব থেকে উচিত কাজ হবে আমাদের প্রভু গৌরচন্দ্র নিমাই রূপে যখন তিনি জন্মগ্রহণ করবেন, চলো আমরা সবাই একসঙ্গে প্রকটিত হয়ে তার আবির্ভাব উৎসব পালন করি, স্বাগত জানাই, পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি দিয়ে প্রভুকে আমাদের এই মর্তে বরণ করে নেব। সবাই বসন্তের এই প্রস্তাবে সবাই একমত। তাই এখনো এই গৌর পূর্ণিমা যে উৎসব তিথি, ফাল্গুনী পূর্ণিমা, ওই তিথিটার আগে পরে 6 ঋতুর স্পর্শ পাওয়া যায়। একটু গরম, একটু হালকা শীত, একটু শিশিরে ভেজা ঘাসের ডগাও দেখা যায়, একটু কুয়াশা দেখা যায়, শীতের কি বলা যায় ডালিম ফুলের
সৌন্দর্য দেখা যায়। তো সেই ৬ দ্বীপ এমনকি এমনকি ২-৪ পশলা বর্ষাও পড়ে যায়, কেন বর্ষাও তার যে অবস্থান, তার যে উপস্থিতি সেটাও নিশ্চিত করে দেন যে আমিও আছি। ৬ ঋতু আছে। ঋতুদ্বীপ বনময় অতি মনোহর, বসন্তাদি ঋতু যথা গৌর সেবা পর, সর্বতু সেবিত ভূমি আনন্দ লীলয়, রাধাকুণ্ড প্রদেশের এক দেশ হয়। পূর্ণ ব্রহ্ম শ্রী গৌর সুন্দর নদিয়ায়, প্রকট করিবেন বিহার সবে গায়, তোমার তীরেতে হবে অশেষ আনন্দ, গণ সহ সদা বিলসিবে গৌরচন্দ্র, ব্রজে ক্রীড়া জৈছে করে যমুনায়, তৈছে ক্রীড়া করিবেন প্রভু গৌর রায়। তো সেই ঋতুদ্বীপে যেহেতু ৬ ঋতু বসে এখানে মিটিং করেছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু আরাধনা করেছিলেন না করেন, সেই জন্য সেই দ্বীপের নাম ঋতুদ্বীপ। অত্যন্ত সুন্দর দেখতে। প্রথমে আমরা দর্শন করব ঋতুদ্বীপের সমুদ্র গড়। সমুদ্র সমুদ্রগড়ের দুটো মহিমা আছে। এক হচ্ছে সমুদ্র সেনের রাজ্য ছিল, গড় ছিল, সমুদ্র গড়। সমুদ্র সেনের গড় থেকে সমুদ্র গড় হয়েছে। দাপর যুগের শেষে তিনি মহান রাজা ছিলেন। তো তিনি জানতে পেরেছিলেন যে ভগবান কৃষ্ণ এই ধরাধামে তিনি মনুষ্য লীলা করছেন, দ্বারকাতে আছেন। তো তিনি গিয়ে দর্শন করে আসতে পারতেন। তিনি চিন্তা করলেন, আমি যদি যাই তাহলে কেবল আমি দর্শন করব, কিন্তু কোন ক্রমে যদি প্রভু আমার রাজ্যে আসেন বা পদার্পণ করেন, আমি সহ সমস্ত রাজ্যবাসী কৃতার্থ হয়ে যাব। আর এই যোজনার সাথে সাথে তিনি খবর পেলেন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করছেন, আর সেই রাজস্ব যজ্ঞের জন্য তিনি তার 4 ভাইকে 4 দিশায় কর আদায়ের জন্য পাঠিয়েছেন। 4 দিশায়। আর শুনতে পেলেন ভীম এই পূর্ব ভারতের দিকে তিনি আসছেন। ভীমের আর এই সংবাদ শুনে তিনি যোজনা করলেন, যদি কোনো ক্রমে ভীমকে পরাস্ত করতে পারি তাহলে পাণ্ডব প্রাণ ভগবান কৃষ্ণের শরণাপন্ন হবে ভীম। আর ভীম ত্রাহি ত্রাহি বলে গোবিন্দকে ডাকলে গোবিন্দ নিশ্চয় আমার রাজ্যে চলে আসবে। এই চিন্তা করে সমুদ্র সেন রাজা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, আপনি আমাকে শক্তি দিন, আমি ভীমকে হারাবো, আর ভীমকে রক্ষা করার জন্য আপনি নিশ্চয় এখানে আসবেন। যুদ্ধ যেই অশ্ব যজ্ঞাশ্ব, যজ্ঞের অশ্ব এসেছে, তার কপালে লেখা আছে যে যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞের অশ্ব, কর দিয়ে দাও আর না হলে লড়াই করো। সমুদ্র সেন রাজা লড়াইয়ের জন্য তিনি চুনৌতি দিলেন, আমি লড়াই করতে চাই।
আর কৃষ্ণ শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বান নিক্ষেপয়, বানে জর জর ভীম পাইল বড় আর এত বান মারছেন ভগবানকে স্মরণ করে সেই সমুদ্রের রাজা ভীম একদম জর্জর হয়ে গেছেন। মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া, রক্ষা কর ভীমেনাথ শ্রী চরণ দিয়া। হে প্রভু, আমাকে রক্ষা করুন, পাণ্ডবদের হেরে যাওয়া মানে আপনারই বদনাম, দয়া করে রক্ষা করুন। আর ভগবান তখন এসে গেছেন যুদ্ধক্ষেত্রে, ভীম হেরে পড়ে আছেন। আর এই মুহূর্তের মধ্যে ভগবান এসে গেছেন, আর সমুদ্র শ্রেণীর রাজা ভগবানের দর্শন করছেন। এখানে বলছেন সমুদ্র সেন স্বীয় ইষ্টদেবকে সম্মুখে দেখতে পেয়ে আনন্দে অধীর হলেন। সমুদ্র সেনই মাত্র একাকী কৃষ্ণকে দেখতে পেলেন, অন্য কেহ না। কি রকম ভগবানকে দেখেছিলেন? নবজল ধর রূপ কৈশোর মূরতি, গলে দলে বনমালা মুকুতার ভাতি। নব জলধর যেন শ্যাম সুন্দর, কৈশোর মূর্তি, গলে বনমালা, যেন মুক্তার মতো লাগছে দেখতে। সর্ব অঙ্গে অলঙ্কার অতি সুশোভন, পীত বস্ত্র পরিধান অপূর্ব, গলে ছিল বিভিন্ন ধরনের অলঙ্কার আর পীত বস্ত্র। দেখিতে দেখিতে রাজা সম্মুখে দেখিল, রাধা কৃষ্ণ লীলা রূপ মাধুর্য অতুল। শ্রী কুমুদ বনে সংকৃষ্ণ সখী গণসনে, অপরাহ্নে করে লীলা গিয়া গোচারণে। ক্ষণেক হইল সেই লীলা অদর্শন, গৌরাঙ্গ রূপ হেরে ভরিয়া নয়ন। অত্যন্ত শ্যাম সুন্দর মূর্তি দর্শন করে অভিভূত হয়ে গেছেন। আর বলতে বলতে সেই রূপ অদর্শন হয়ে গৌর মূর্তি দর্শন করলেন। মহাসংকীর্তন বেশ সঙ্গে ভক্তগণ, নাচিয়া নাচিয়া প্রভু কর এ কীর্তন। পুরট সুন্দর দ্যুতি ও পুরট সুন্দর কান্তি অতি মনোহর, নয়ন মাতায় অতি কাঁপয়ে অন্তর। সেই রূপ হেরি রাজা নিজ ধন্য মানে, বহুস্তব করে তবে গৌরাঙ্গ চরণে। মহাপ্রভু কীর্তন সহযোগে ভক্তগণ সকে দর্শন দিয়েছে, আর সেটা দেখে রাজা স্তব করছেন, মূর্ছিত হয়ে পড়ে গেছেন। তারপরে ভগবান অন্তর্ধান হয়েছেন, আর সমুদ্র সেন রাজা ভীমের কাছে গিয়ে বলছেন, ভীম, আসলে বাস্তবিক পক্ষে তুমি জয়ী হয়েছ, আমি হেরে গেছি। কেন, ওনার তো সংকল্প পুরো হয়ে গেছে, তোমাকে আমি কর প্রদান করছে, তুমি চলে যাও। তো সমুদ্র সেন রাজাকে ভগবান দর্শন দিয়েছিলেন। সমুদ্র সেন রাজার গড় ছিল সেজন্য সমুদ্র গড় নাম। আরেকটা কারণে সমুদ্র গড়, যে একবার সমুদ্র স্বয়ং, দেখেন গঙ্গার মূর্তি আছে, সমুদ্রের মূর্তি আছে, সমুদ্র স্বয়ং এসে গঙ্গার সঙ্গে দেখা করেন, গঙ্গাকে বলেন, দেবী তুমি অত্যন্ত ভাগ্যবতী। বলছি কেন? না, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি জগতের স্রষ্টা, পালক এবং ধ্বংসকারী, একক ভগবান, যিনি ব্রজধামে তার লীলা সম্পাদন করেছিলেন, তিনি এখন নদিয়া নবদ্বীপে আবির্ভূত হয়েছে। আর তোমার তীরে তিনি লীলা বিলাস করছেন, লীলা তোমার তীরে। আর প্রতিদিন সমস্ত দেবদেবী সহ শিব, ব্রহ্মা, সুখদেব গোস্বামী, নারদমণি সবাই আসেন তোমার কোলে
গৌরাঙ্গ মহাপ্রভু সহ পঞ্চতত্ত্বের মহা আরতি। জয় জয় গোরা চাঁদের আরতি কোশোভা, জাহ্নবীর তট বনে জগমন লোভা। সেই পঞ্চতত্ত্ব বসে আছেন সে রত্ন সিংহাসনে, ব্রহ্মা আরতি করছেন সমস্ত দেব দেবীদের নিয়ে। সেই স্থান যে তোমার কত ভাগ্য। গঙ্গা বলছেন, হ্যাঁ তুমি যা বলেছো একদম সত্য, কিন্তু আমার মনে একটা বড় দুঃখ জমায়ে হয়ে আছে, বলবো তোমাকে? বলছি বলো। এখানে বলছেন, মোর যে দুর্ভাগ্য তাহা করিব কার কাছে, সুখ দিয়া প্রভু মহা দুঃখ দিব পাছে। এখন তো সুখে আছি, কিছুদিন পরে প্রভু সন্ন্যাস গ্রহণ করে আমাকে মহা দুঃখ দিয়ে তোমার কোলে গিয়ে বাস করবেন, তোমার আনন্দ করবে। করিব সন্ন্যাস প্রভু ছাড়িব না দিয়া, তোমার তীরিতে বাস করিবেন গিয়া। পরম অদ্ভুত লীলা তব প্রকাশ তথা প্রকাশিব, নিরন্তর তোমার আনন্দ বাড়াইব। তখন তোমার আনন্দ হবে। তখন সমুদ্রও বলছেন, হ্যাঁ এটাও ঠিক কথা, প্রভু সন্ন্যাস গ্রহণ করে আমার কোলে থাকবেন, কিন্তু প্রভু সন্ন্যাস গ্রহণ করে পরম বৈরাগী বেশ ধারণ করে যাবেন, যা দর্শন করে আমার হৃদয়টা ফেটে যাবে। তাই তোমার কাছে এলাম, মহাপ্রভুর যদি এই বাল্য লীলা, সুন্দর চাঁচর কেশ বদন যদি একটু দর্শন করার তুমি অনুমতি দাও। তুমি দেখাইবা এই নদিয়া নগরে, ভুবন মোহন গৌর চন্দ্র নটবরে। তিলে তিলে প্রিয় গণে রচিত সুবেশ, কেবা না ডুবিল দেখি সে চাঁচর কেশ। জইছে প্রভু তৈছে তার প্রিয় সঙ্গীগণ, তোমা হইতে হবে তা সবার সন্দর্শন। মহাপ্রভুর যেই বাল্য লীলা, বাল্য স্বরূপ, চাঁচর কেশ যৌবন রূপ, এইটা আমি দর্শন করতে চাই। তার সঙ্গে তার অনন্ত ভক্ত অত্যন্ত সুন্দর দেখতে। তখন গঙ্গা অনুমতি দিলেন। আর তখন সমুদ্র প্রতিদিন গঙ্গাকে কেন্দ্র করে এখানে এসে তিনি মহাপ্রভু লীলা দর্শন করতেন। একদিন সমুদ্র নির্মল গঙ্গা কূলে, গণসহ গৌরচন্দ্রে দেখি বৃক্ষ মূলে। দিব্য সিংহাসনে বিলসয়ে গৌর হরি, রূপে কোটি কন্দর্পের দর্প চুরি করি। কুঙ্কুম কনক নহে রূপের উপমা, ভুবন ভুলয়ে দেখি কেশের সুষমা। বদন চন্দ্রমা কোটি চন্দ্র মদন আসে, ঝরয়ে অমিয় সদা মন্দ মন্দ হাসে। মহাপ্রভুকে কিভাবে প্রতিদিন দেখতেন? গঙ্গার কূলে বসে মহাপ্রভু গঙ্গার শোভা দর্শন করে তিনি সেই নাম জপ করতেন। আর মহাপ্রভুর যে দিব্য স্বরূপ, দিব্য সিংহাসনে বিলসয়ে গৌর হরি, রূপে কোটি কন্দর্পের দর্প করি চুরি। কুঙ্কুম কনক নহে রূপের উপমা। কুঙ্কুম কনক, কনক মানে সোনা দিয়েও তুলনা করা যাবে না মহাপ্রভু শরীরটা। কুঙ্কুম কনক নহে রূপের উপমা, ভুবন ভুলয়ে দেখি কেশের সুষমা। এত সুন্দর কেশ ছিল মহাপ্রভু। বদন চন্দ্রমা কোটি চন্দ্র মদন আসে, ঝরয়ে অমিয় সদা মন্দ মন্দ হাসে। মানে কোটি চন্দ্রের জ্যোতিও মহাপ্রভুর জ্যোতি কিছুই না।
আকর্ণ বিস্তৃত নেত্র ভক্তি মনোহর। চোখগুলো খুব লম্বা ছিল, কর্ণ পর্যন্ত বিস্তৃত। আকর্ণ বিস্তৃত নেত্র ভক্তি মনোহর, আজনুলম্বিত ভুজ বক্ষ পরিসর, অতি সুমধুর নাভি নাভি মধ্যে জানুদয়। জানু, অতি সুন্দর নাভি, বক্ষস্থল আর জানুদয়। সুচারু চরণ তলে অরুণ উদয়, চরণ তলে যেন অরুণ উদয় হয়েছে। পরিদেহ রক্তপাত্র শ্বেত পটাম্বর, শ্রীমলয়জ চন্দনে চর্চিত কলেবর, নানা পুষ্প ভূষণে ভূ শীত শোভাময়, অদ্ভুত ভঙ্গিতে প্রিয় বর্গে নিরীক্ষয়, জয়ছে গৌরচন্দ্র তৈছে প্রভু প্রিয়গণ, চতুর্দিকে বেষ্টিত পরম সুশোভন, দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর, সম্মুখে অদ্বৈত শ্রীবাসাদি পরিকর, এসবে হইয়া মহাবৃহল প্রেমায়, অনিমাস নেত্রে গৌরচন্দ্র পানে চায়, নানা সেবা করে প্রভু ভিত্ত চারিপাশে, দেখিয়া সমুদ্র হইল অধৈর্য উল্লাসে। সমুদ্রের মনে বহু অভিলাষ হইল, অন্তর্যামী প্রভু অভিলাষ পূর্ণ কইল। এইভাবে প্রতিদিন আসতেন গৌরাঙ্গ মহাপ্রভুকে তার তার পার্ষদগণ সহ তার লীলাদি দর্শন করতেন। গঙ্গা সহ গতিতে সমুদ্র গতি নাম, এবে লোকে কথয় সমুদ্রগড় নাম। উপজে নির্মল এই সমুদ্র গড়ি গ্রাম বাস দর্শনেতে, উপজে নির্মল ভক্তি শ্রী গৌরচন্দ্রতে। এই এই সমুদ্রগড়ে বাস করলে, সমুদ্রগড় দর্শন করলে নির্মল ভক্তি গৌরাঙ্গ মহাপ্রভু চরণে উপজিত হবে। তো সমুদ্র গড় কেন নাম হলো সেটা পড়লাম। এখন চাঁপাহাটি বলা হয়েছে, একজন বৃদ্ধ এখানে বাস করতেন। তিনি রাধা গোবিন্দের সেবা করতেন চাঁপা ফুল দিয়ে। একদিন সেই বিগ্রহ রাধা কৃষ্ণ থেকে পরিবর্তন হয়ে গৌর বর্ণ, চম্পক বর্ণ হয়েছিল। আর এখানে চাঁপা হাটি, চাঁপা মানে চাঁপা ফুল। অনেক ধরনের চাঁপা আছে, গোলক চাঁপা, কাঁঠালি চাঁপা, এটা হচ্ছে স্বর্ণ চাঁপা। স্বর্ণ চাঁপা ছোট ফুল। এখানে প্রচুর স্বর্ণ চাঁপার বাগান, এখনো প্রচুর গাছ আছে। আর চাঁপা ফুলের হাট বসতো। আর আমাদের রাধা মাধবের অষ্ট সখীর মধ্যে একজন সখী আছেন চম্পকলতা সখী। প্রতিদিন বৃন্দাবন থেকে এসে এখানে, বৃন্দাবন থেকে চাঁপা ফুল কিনে নিয়ে বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দকে শৃঙ্গার করতেন। চাঁপা ফুলের হাট বসতো, সেই জন্য নাম চাঁপা হাটি। একদিন অনেক চম্পক পুষ্প লইয়া, কৃষ্ণপাদ পদ্ম পূজে মহাহর্ষ হইয়া, শ্যামল সুন্দর রূপ ধ্যায় অন্তরে, দেখে গৌর রূপ সে শ্যামকল এবরে, গৌরকান্তি চাপা পুষ্প পুঞ্জের সমান, দেখিতে দেখিতে রূপ হইল অন্তর্ধান। তো এখানে গৌর রাধা কৃষ্ণকে গৌর রূপে দেখেছিলেন। এখানে সেই 515 বছরের আগের থেকে সেবিত গৌর নিত্যানন্দ এখানে আছেন। মহাপ্রভুর আমলের গৌর গদাধর, যে মহাপ্রভু কতটা সাইজ ছিলেন, হাত কত লম্বা ছিল, এবং নিজের সাইজে কত লম্বা, সেই অবয়ব মহাপ্রভুর বিগ্রহ এবং গদাধর, রাধা কৃষ্ণ গৌর গদাধর বিগ্রহ আছেন। দ্বিজবাণীনাথ সেবা করতেন। সেই বিগ্রহ মন্দির 515 বছর আগে। যথা
যথা বাণীনাথ গৃহে সচিরনন্দন। দ্বিজবাণীনাথ যিনি ছিলেন গদাধর পণ্ডিতের ছোট ভাই, সপার্ষদে করিলেন নাম সংকীর্তন। একদিন দ্বিজবাণীনাথের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করলেন। বাণীনাথ গৃহে হইল মহামহোৎসব, গৌরাঙ্গ দেখাই নিজ প্রেমের বৈভব। আর এই চাঁপাহাটিতে জয়দেব, কবি জয়দেব বিদ্যাপতি, জয়দেব এখানে থাকতেন। অ্যাকচুয়ালি জয়দেব তিনি গীত গোবিন্দম রচনা করেছিলেন। তখনকার দিনের বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজত্ব ছিল। তার একজন পণ্ডিত ছিলেন গোবর্ধন ভট্টাচার্য। তিনি একবার এই কবি জয়দেবের লিখিত গীত গোবিন্দম ওনাকে দেন, উনি পাঠ করেন। পরম আনন্দে স্তব করিল পঠন, জিজ্ঞাসিলা রাজা স্তব কইল কঞ্জন। গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব রচয়িতা হয়। যখন পণ্ডিত যে গীত গোবিন্দ দিয়েছিলেন লক্ষণ সেন তিনি পড়ছিলেন, এত অভিভূত হয়েছে লেখার যে মাধুরীমা, গভীরতা। জিজ্ঞাসা করছেন এটা কে লিখেছে, বলে কবি জয়দেব। তখন তার খুব মনের ইচ্ছা হলো আমি কবি জয়দেবের দর্শন করব। খবর পাঠালেন যে আমি দর্শন করতে চাই। কিন্তু লক্ষণ সেন তিনি প্রত্যাখ্যান করলেন। বলছে না, আমি রাজ দর্শন করব না, তুমি যদি বেশি বিরক্ত করো আমি এখান থেকে পুরী চলে যাব। তখন সে লক্ষণ সেন বলছেন, হে প্রভু, না, আপনাকে আমাকে যদি দর্শন নাও দেন, পুরী যাবেন না। এই গঙ্গার ওপারে চাঁপাহাটি বলে একটা জায়গা আছে, ওখানে আপনি থাকুন। অত্যন্ত সুন্দর জায়গা, আপনাকে আমি বিরক্ত করব না, ওখানে থাকুন, আমার রাজ্যেই থাকুন। কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তব দেশ ছাড়ি আমি করিব গমন। বিষয়ী সংসর্গ কবু না দেয় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল। যখন তিনি বারবার অনুরোধ করলেন না আপনি চাঁপাহাটিতে থাকুন, তখন জয়দেব সন্তুষ্ট হয়ে বলছেন, যদ্যপি বিষয়ে তুমি এ রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি তব নাহিক সংসার। পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়া, সম্ভাষিনী তবু তুমি সহিলে শুনিয়া। তোমাকে আমি বিষয় বলে অনেক ভৎসনা করলাম, তথাপি তুমি সহ্য করে শুনেছো, তুমি হচ্ছে বড় কৃষ্ণ ভক্ত। অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফির হয়ে অনাসক্ত। চম্পক ঘট্টেতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব। ঠিক আছে, তোমার অনুরোধ অনুযায়ী আমি চাঁপাহাটিতে থাকবো, তো তুমি কোনো একদিন এই রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে তুমি কখনো গোপনে আমার কাছে আসো। আর এইখানে সেই জয়দেব পদ্মাবতী বাস করতেন। চাঁপা ফুল দিয়ে, জয়দেবের আরাধ্য বিগ্রহ হচ্ছেন রাধা মাধব। দেখবেন আমাদের কার্তিক মাসে গাই, জয় রাধা মাধব রাধা মাধব রাধে। কবি জয়দেব গোস্বামীর প্রাণধন হে, জয়দেবের প্রাণধন রাধা মাধব। তো চাঁপা ফুল দিয়ে পূজা করতেন। একদিন সেই রাধা মাধব তিনি গৌর মূর্তিতে প্রকাশিত হয়ে জয়দেব পদ্মাবতীকে দর্শন দিয়েছিলেন। আর জয়দেব দেখে ভগবানের স্তুতি করলেন,
মূর্ছা হয়ে পড়ে গেলেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তুমি এখান থেকে পুরী চলে যাও, আর আমি এখানে আবির্ভূত হব কিছু কালের মধ্যেই। তারপরে সন্ন্যাস গ্রহণ করে পুরীতে যখন থাকবো, তোমার এই এই গীত গোবিন্দ আমি আস্বাদন করব। অদ্ভুত সেই রচিত গীত গোবিন্দ। জগন্নাথের গীত গোবিন্দ শুনলে তবে ঘুম হবে। আমাদের পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ গীত গোবিন্দের উপরে অনেক কাহিনী শোনান। বলছেন, একটা লোক শালগ্রাম পাথর দিয়ে জুতো সেলাই করছে, মুচি। একটা ব্রাহ্মণ দেখে চিনতে পারছে, এই তো নারায়ণ শিলা, তা দিয়ে তুমি জুতো সেলাই করছো? বলছে, আমি নারায়ণ শিলাটা জানি না, আমি 1 টাকা দিয়ে কিনেছি। আসলে কি হয়েছে, কিছু ডাকাত একটা ব্রাহ্মণের বাড়িতে ডাকাতি করতে গিয়ে সব চুরি করেছে, এইটাও চুরি করেছে। তারা তো এই শালগ্রাম নারায়ণ শিলার অর্থ বুঝে না, এটা ওদের দরকার নাই বলে বিক্রি করেছে। এই মুচি কিনেছে 1 টাকা দিয়ে। তো মুচি বলছে, আমি 1 টাকা দিয়ে কিনেছি, তোমার যদি দরকার 1 টাকা দিয়ে নিয়ে যাও। ওই 1 টাকা দিয়ে নিয়ে গিয়ে ব্রাহ্মণ সেই শালগ্রাম শিলার বিশাল অভিষেক করেছেন, অন্নকূট মহোৎসব করেছেন, খুব ভালো করে সেবা করেছেন। কিন্তু শালগ্রাম একদিন স্বপ্ন দিয়ে ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ, তোমাকে থ্যাংক ইউ, তুমি আমার এত বড় সেবা করেছো, অভিষেক করেছো, অন্নকূট মহোৎসব, কিন্তু তোমাকে একটা কথা বলি শোনো, তুমি দয়া করে আমাকে সেই মুচির কাছে ফেরত দিয়ে আসো। ব্রাহ্মণ বলছে, সে কি, তোমাকে যে ঠকিয়ে ঠকিয়ে জুতো সেলাই করাচ্ছে তাতে তুমি খুশি, আর আমি তোমাকে এখানে অন্নকূট মহোৎসব, দুধ দই ঘি এইসব গময় গোমূত্র দিয়ে পঞ্চাভিষেক, পঞ্চামৃত পঞ্চগব্য অভিষেক করেও আপনি সন্তুষ্ট নন? বলছেন, শোনো মন দিয়ে, সে মুচি হলেও সে যখন জুতো সেলাই করে না, গীত গোবিন্দ গায়। তখনকার দিনে গীত গোবিন্দ সবাই গাইতো, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। তো গীত গোবিন্দ শুনে আমি এত আনন্দ পাই, তোমার এই পঞ্চামৃত অভিষেকও আমি অত আনন্দ পাই না। গীত গোবিন্দের প্রভাব ছিল তখন, গীত গোবিন্দ। তো অনেক 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 গীত গোবিন্দের কাহিনী আছে। তো সেই গীত গোবিন্দ রচনা করেছিলেন এখানে, ঋতুরাজ বসন্ত সহিত ঋতুগণ প্রভু অবতীর্ণ চিন্তা করে অনুক্ষণ। ঋতুগণ সহ ঋতুগণ বহু অভিলাষে আরাধ হয়, এই হেতু এই ঋতুদ্বীপ নাম পূর্বে কয়। তারপরে আরো আছে, এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে। তারপরে বিদ্যানগর, ঋতুদ্বীপ অন্তর্গত এ বিদ্যানগরে মৎস্যরূপী ভগবান সর্ববেদ ধরে। যখন এই সৃষ্টি প্রলয় হয়, মৎস্য অবতার রূপে তিনি সেই বিদ্যা বেদকে ধারণ করেছিলেন। এইখানে সর্ববিদ্যা থাকে বেদ আশ্রয় করিয়া, শ্রী বিদ্যানগর নাম এই স্থানে গিয়া। এখানে সমস্ত বিদ্যা মৎস্য এখানেই স্থাপন করেছেন। এখানে সমস্ত বিদ্যা মূর্তিমন্ত হয়ে গৌরাঙ্গ আরাধনা করেন। যেরকম গঙ্গার জল, গঙ্গার মূর্তি, বিদ্যা বেদ পুরাণ উপনিষদ তাদেরও মূর্তি আছে, তারা এখানে বসে গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করেন। আর মহাপ্রভু এসেছিলেন এখানে, গঙ্গাদাস পণ্ডিতের টোল বলে, এখানে মাঝে মাঝে আসতেন, সবার সঙ্গে বিদ্যা চর্চা করতেন। আর একদিন বিদ্যা চর্চার পরে তিনি ফিরে যাবেন, তখন তার কাছে যে পেন ছিল, এখন তো আমরা প্লাস্টিকের পেন ব্যবহার করি, তখন ছিল কাঠের বা বাঁশের পেন, খঞ্চি। সেই পেন পুঁতে দিলেন, সেখান থেকে পেন গাছ, আপনারা
আমার ভিডিওতে দেখেছেন পেন গাছ, পেন গাছ। তো সেই বিদ্যানগর বলা হয়েছে, ওইখানে প্রত্যেকটা ধূলিকণায় বিদ্যার ভরপুর। ভক্তরা উদ্দণ্ড নৃত্য কীর্তন করেন, নাচেন। যত ধূলি গায়ে লাগবে তত বিদ্যা আমার শরীরে প্রবেশ করবে। সে বিদ্যানগর, সেখানে সার্বভৌম ভট্টাচার্যের আবির্ভাব স্থান, জন্মস্থান। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বৃহস্পতি, স্বর্গের দেবগুরু বৃহস্পতি। তিনি একদিন দেবগণকে বললেন ডেকে, শোনো, এই কলিযুগে প্রভু নদিয়া নগরে জন্মিবেগ বিপ্র জগন্নাথ মিশ্র ঘরে। প্রভু গৌরচন্দ্র জগন্নাথের তনয়, নানা অবতারে নানা রঙ্গ প্রকাশয়। শ্রীরাম অবতারে অস্ত্র শিক্ষা শুনই পুণ্য, কৃষ্ণ অবতারে গোচারণে অগ্রগণ্য। গৌর অবতারে শ্রেষ্ঠ বিদ্যা অধ্যয়নে, ইথে যে কৌতুক তা বুঝে অন্য কোন জনে। তিনি রামলীলায় অস্ত্র শিক্ষা লাভ করেছেন, কৃষ্ণলীলায় গোচারণে করেছেন, আর এই গৌরলীলায় তিনি পাণ্ডিত্য বিদ্যা সর্বমনোরথ পূর্ণ করিবেন প্রভু। বিলস জইছে না বিলস হইছে কভু, রহিতে না রে শীঘ্র নবদ্বীপ গিয়া। প্রভু আরাধিব প্রভু প্রকট লাগিয়া। আমি গিয়ে মহাপ্রভুর অবতীর্ণের জন্য আমি আরাধনা করব, তপস্যা করব। তাই এখানে তিনি এসেছিলেন। এই এই প্রভু ক্রীড়া লাগি এথা পচারিল, এই হতো বিদ্যানগর নাম হইল। তো এখানে প্রবেশ করলে সবাই ভক্তি বিদ্যাতে আধারিত হবে। তো মোটামুটি এই কটা জায়গা, প্রথমে সমুদ্রগড়, তার ঋতুদ্বীপ কেন নাম হলো, তারপরে চাপাহাটি, সমুদ্রগড়ের দুটো কাহিনী বললাম, তারপরে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, কবি জয়দেবের কাহিনী শুনলেন, আর বিদ্যানগর। এই ছিল মোটামুটি সংক্ষেপে ঋতুদ্বীপ। 6 ঋতু এখানে নিত্য অবস্থান করেন, গৌর আরাধনা করেন, সেই জন্য এই দ্বীপের নাম ঋতুদ্বীপ। আশা করি সবাই আমার সঙ্গে পরিক্রমা করছেন। আমি আগেও বলেছি, শরীরটা থাকবে ঘরে, মনকে নিয়ে চলো নববৃন্দাবন নবদ্বীপ ধামের পরিক্রমায়। হাজার হাজার ভক্তের মাঝে আপনি মন নিয়ে পরিক্রমাতে যুক্ত থাকুন। আর আগেও বলেছি, আপনার কিছু অর্থ পরিক্রমাকারী ভক্তদের সেবার জন্য পাঠিয়ে দিন। শুভরাত্রি। নবদ্বীপ পরিক্রমা কি জয়।